আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষার সবক দিতে হবে না। এই শিক্ষা আমাদেরকে দিতে হবে না। ওই শিক্ষা তাদের দরকার যেখানে রাতের আধারে মুসলিম ভাইদেরকে তাদের ঘর বাড়ি শুদ্ধ তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়। যেই দেশে মুসলিম জনগোষ্ঠীর ইবাদত বন্দিগির জন্য নির্ধারিত স্থান মসজিদে পাথর ছুঁড়ে ছুঁড়ে মসজিদকে আক্রান্ত করা হয়, যেই মোদির হাত গুজরাটে হাজারো হাজারো মা বোনদের মুসলিম উম্মার জনগোষ্ঠীর রক্তে রঞ্জিত হয়েছে, সেই মোদিকে আপনারা মনুষ্যত্বের শিক্ষা দেন, সেই মোদিকে সাম্প্রদায়িকতার সবক শিক্ষা দেন। আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে না। গুজরাটে এই মোদি যখন, বর্তমান প্রধানমন্ত্রী মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, সেখানে হাজার হাজার মুসলমানের রক্তে দ্বারা তার হাত রঞ্জিত হয়েছে। সেখানে ট্রেনের মধ্যে মুসলমানদেরকে নির্মমভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। আপনারা আসছেন আমাদেরকে সাম্প্রদায়িকতা শিক্ষা দিতে, মনুষ্যত্ববোধ শিক্ষা দিতে আপনারা আসছেন। আমাদের জন্য আমাদের রাসূলই যথেষ্ট। আমাদের রাসূল যেই মনুষ্যত্ববোধ আমাদেরকে শিখিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি যেই সবক আমাদের রাসূল দিয়েছেন, এটা আপনাদের থেকে শিখার আমাদের আর কোনো প্রয়োজন নাই। বারবার এই একটা বুড়িয়া উড়িয়া উড়িয়ে এদেশে যখন সেখানে নির্বাচনের সময় আসে, খেয়াল করে দেখবেন আমাদের এই দেশে হিন্দুরা আক্রান্ত হয়ে যায়। বাংলাদেশে নির্বাচনের সময় আসলে হিন্দুরা আক্রান্ত হয়ে যায়। মিডিয়াতে আমরা অনেক দেখেছি কাদের দ্বারা আক্রান্ত হয়। মিডিয়াতে আমরা অনেক দেখেছি হিন্দুরা তাদের স্বার্থের জন্য নিজের ঘরে নিজে আগুন দেয়, এরপরে পত্রিকায় শিরোনাম হয় বাংলাদেশে হিন্দুরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, এটা ওটা। দেখেন নাই আপনারা? আমি দেখেছি, আপনি খুঁজেন পত্রিকায় পাবেন। ক্ষমতাসীন লোকের দলের লোকেরা বিভিন্ন জায়গায় মন্দিরে ভাঙচুর করতে গিয়ে ধরা খেয়েছে। বহুত মামলা এরকম তাদের বিরুদ্ধে আছে। কেন করে? যখন তাদের প্রয়োজন তখন তারা করে। ওখানে নির্বাচন, এতদিন কোনো অশান্তি নাই, কি সুন্দর আমরা হিন্দুরা আমরা একসাথে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। ওখানে নির্বাচনের সময় আসলে ত্রিপুরাতে, হিন্দুস্তানে কোথাও, এখানে হিন্দুদের ঘরে আগুন লেগে যায়। কি ব্যাপার? এখানে কেন আগুন লাগবে এ সময়? বাংলাদেশে যখন বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করার দরকার হয়, এদেশে হিন্দুদের ঘরে আগুন লেগে যায়। কি ব্যাপার? অন্য সময় লাগে না, তখন কেন লাগে? তার মানে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, এর মধ্যে ভেজাল আছে, ভেজাল। বুঝেন নাই কথা আপনারা? কথা কি বুঝেন নাকি ভাই? আমরা বারবার বলি রাজনৈতিক ইস্যুতে আমাদের মাথা ব্যথা আছে, সেটা আমরা বলতে চাই না। সে অধিকার আমাদের হরণ করা হয়েছে। এদেশের নাগরিক অধিকার এখন আমাদের কাছে নাই, এজন্য আমরা বলতে চাই না। কিন্তু খোদার কসম করে বলি, যতই আমাদের টুটি চেপে ধরেন না কেন, যতই জেল জুলুমের ভয় দেখান না কেন, যতই আমাদের নফসের উপরে আঘাত করার চেষ্টা করেন না কেন, খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত ধর্মীয় ইস্যুতে আপনারা আঘাত করবেন, ততদিন পর্যন্ত আমাদের কণ্ঠরোধ করা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয় নাই। প্রয়োজনে নিজের শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমরা নিজের ইসলামকে, দিনকে বাঁচানোর জন্য আমরা যেই কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেই যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি কোনো একজন মুসলিম উম্মাহ আক্রান্ত হয়, আমি তার ভাই হিসাবে আমি খামোশ থাকতে পারি না, চুপ থাকতে পারি না। ইসলাম আমাকে সে অধিকার দেয় নাই। সুতরাং আমার বাংলাদেশের মুসলিম কিংবা বাংলাদেশের বাহিরে যদি কোনো ভাই কোনো জায়গায় আক্রান্ত হয়, আমরা সেটার বিচার চাইব, বিচার চেয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা ওই প্রশাসনকে, আমরা ওই সরকারকে খোদার দরবারে তাদের বিরুদ্ধে নালিশ দিয়েই যাব ইনশাআল্লাহ। আমাদের কাছে আর কোনো শক্তি নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। তবে আশ্বস্ত হওয়ার জন্য বলি, পৃথিবীতে বহু শাসক এসেছে, বহু জুলুমবাজ শাসক এসেছে। তারাও স্বপ্ন দেখেছে নিজের ক্ষমতার মস্তকে টিকিয়ে রাখার জন্য বিদেশি প্রভুদেরকে কিভাবে খুশি করা যায়।
কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কেউ পারে না, কেউ পারে না আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এই ইতিহাস আমাদের ফেভারে আছে, ইতিহাস আমাদের পক্ষে আছে। আমরা যেই রবকে বিশ্বাস করি সেই রব আমাদের পক্ষে আছেন। আমরা নিজের চোখে দেখে এই কোরআনুল কারীম পড়ে, রাসূলের হাদিস পড়ে, ইতিহাস দেখে দেখে আমরা এই সবক অর্জন করেছি। যদি আমাদের মধ্যে ঈমান ও আমল থাকে, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে রাখতে পারি, এরকম ছোটোখাটো জুলুমবাজ সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এতে করে আমাদের নিরাশ হওয়ার কিছু নাই, আমাদের পেরেশান হওয়ার কিছু নাই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করে যাব, এটা আমাদের দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আমাদেরকে এই কথা বলেছে, আল মুসলিম ওয়া আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এভাবে হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলেছে। সুতরাং মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই কথা দিয়ে শুরু করেছি সেটাই শেষ কথা। আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আমাকে আমার সরকার যতই আদেশ করুক, আমাকে সরকার যতই বাধ্য করুক, আমি কাকে গুলি করছি, কার দিকে অস্ত্র তাক করছি, আমি কাকে গ্রেফতার করছি, আমি কার উপর জুলুম করছি, কেন করছি, এই প্রশ্ন নিজেকে নিজে করতে হবে। নিজের সাথে নিজের হিসাব নিকাশ করতে হবে। সে আমার ভাই, আমি হয়তো সরকারকে খুশি করার জন্য করছি, সরকার তার দাদাবাবুকে খুশি করার জন্য করছে, এতে আমার ভাইয়ের সাথে আমি কেন করব? যদি বুকে সাহস থাকে আপনি রিজাইন লেটার দেন। যেই চাকরি করে আমার ভাইয়ের উপর আমাকে আঘাত করতে হয়, সেই চাকরির খেতাপুরি আমি সেই চাকরি করব না, আমি সেই চাকরি করব না। যেই চাকরি করলে আমার ভাইয়ের বুকে গুলি চালাতে হয়, আমি সেই চাকরি করব না। ওই চাকরি ছাড়া যারা ওই চাকরি করে না, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না, তাদেরকে আল্লাহ খাওয়ায় না। তাহলে আমাকে কেন আল্লাহ খাওয়াবে না? কেন আমি এটা মনে করছি চাকরি চলে গেলে আমি কি খাবো? এভাবে যদি নিজেদের মধ্যে ইমানদারির সাথে আমরা কাজ করতে পারতাম, খোদার কসম করে বলি, পৃথিবীর কোনো ভূখণ্ডে কোনো জালেম এসে অল্প কিছুদিনের বেশি টিকে থাকতে পারত না। আমরাই তো তাদের সহযোগী হয়ে যাচ্ছি। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুরে এক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে সম্প্রীতি নাই, ভালোবাসা নাই। কিভাবে? আমি সেটা শুরুতেই বলেছি। সেখানে এক ঘটনা ঘটেছে, মন্দিরে কারা কি করেছে না করেছে ওইটাকে কেন্দ্র করে পাশে আমাদের মুসলিম ভাইরা কাজ করছিলেন, তাদেরকে এসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পিটিয়ে তাদেরকে মেরেই ফেলেছে। কোথার? আমি আপনাকে ভারতের কথা বলছি না, যেই বাংলাদেশে আমরা নিজেকে মুসলিম দাবি করে গর্বের সাথে নিজের পরিচয় দেই, সেই বাংলাদেশের কথা বলছি আপনাকে আমি। শুধু এতটুকুই পর্যন্ত শেষ নাকি? তারপরের দিন যখন সেখানে মুসলিম তাওহিদি জনতা তাদের এই কাজের ধিক্কার জানাতে তারা মাঠে ময়দানে নেমে এসেছেন, তখন আমার আপনার পুলিশ ভাইয়েরা সেখানে আরও দুইজন মুসলিম ভাইকে গুলি করে করে তাদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। সেই খবর আমরা মিডিয়াতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে সেই সংবাদ দেখেছি। তাদের গোটা শরীরকে গুলি করে করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কারা করেছে? ভারত থেকে পুলিশ এসে করে নাই, আমার আপনার মুসলিম ভাই পুলিশরাই কাজ করেছে। অথচ আমাদেরকে বারবার আমাদের ওই পার্শ্ববর্তী রাষ্ট্র সবক দেয় যা আমাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে। আমাদের মধ্যে নাকি অসাম্প্রদায়িকতা বেশি, সাম্প্রদায়িকতা বেশি। আমাদের দেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত, নিপীড়িত। আমি আপনাকে বলি আল্লাহর হাবিব কি বলেছেন, তাহলে বুঝবেন। একটা ঘটনা শোনাই আপনাকে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, পাশ দিয়ে এক ইয়াহুদি মারা গেছে, তার লাশ নিয়ে যাচ্ছে ইয়াহুদিরা। আল্লাহর হাবিব দূর থেকে দেখলেন যে ইয়াহুদিরা আরেক ইয়াহুদির লাশ নিয়ে যাচ্ছে, তাকে কবরস্থ করবে। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? এই যে ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে সে তো ইয়াহুদি, তা আপনি ইয়াহুদিকে এত সম্মান দেখানোর কি দরকার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি অত্যন্ত রাগ হয়ে গেলেন। তিনি বলেন যে আমিও তো জানি সেই ইয়াহুদি, মানুষ হিসাবে তার কি কোনো সম্মান নাই? তাহলে আমি কেন দাঁড়াবো? চিন্তা করে দেখেন ইসলাম একজন ইয়াহুদিকে কি পরিমাণ সম্মান দিয়েছে, মরার পরেও তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সম্মানিত করেছেন। অসংখ্য হাদিস আছে। যদি ইসলামে সংখ্যালঘুদের সম্মান আর আত্মমর্যাদাবোধ না থাকতো, তাহলে মক্কা বিজয়ের পরে মক্কাতে কোনো খ্রিস্টান ইয়াহুদি বসবাস করতে সক্ষম হতো না। যখন মক্কা বিজয় হয়েছে, মুসলমানরা তো বাহির থেকে মক্কাতে প্রবেশ করেছেন, সেখানে বেশিরভাগ অমুসলিমরা ছিল। আল্লাহর হাবিব যখন মক্কাতে প্রবেশ করেছেন, আপনি আমাকে ইতিহাসের কিতাব থেকে মাত্র একটা প্রমাণ দেখাবেন, মক্কায় প্রবেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো একজন অমুসলিমকে মক্কা থেকে বের করে দিয়েছেন। আমি আপনাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, হাদিসের কিতাব থেকে, ইতিহাসের কিতাব থেকে এমন একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, মক্কায় প্রবেশ করার পরে ওই কথা বলেছেন যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, এখন এই ময়দান, এই ভূমি আমাদের। এই কথা আপনি কোথাও দেখাতে পারবেন না। কেন? ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে, অমুসলিমকে ইসলাম এই সম্মান দিয়েছে। সুতরাং যে তোমরা যদি আমার শাফাআত পেতে চাও, আমার সুপারিশ পেতে চাও, তাহলে তোমরা কোনো জালিমের সহযোগী হইও না, কোনো জালিমের সহযোগী হইও না। যদি তোমাদের ইচ্ছা থাকে যে আমি রাসূলের শাফাআত পেতে চাই, কোনো জালিমের সহযোগী হইও না। আর যদি তোমার প্রয়োজন না হয়, ঠিক আছে, হাসরেরটা হাসরে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। এজন্য ভাইয়েরা আমার, আমরা কি রাসূলের শাফাআত পেতে চাই কিনা সবাই? সেজন্য আমাদেরকে আল্লাহর হাবিব যেটা বলেছেন যে মানুষের উপর জুলুম করা যাবে না, জুলুমের সহযোগী হওয়া যাবে না। দুইটা শর্ত, জুলুম করা যাবে না, জুলুমের সহযোগী হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।